সম্প্রতি রংপুরের এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গিয়েছে। মৃত্যুর 15 বছর পর কবর থেকে উত্তোলন করে দেখা গিয়েছে সেই লোকটির দেহ এখনও পুরো অক্ষত, কাফনের কাপড়েও কোনো ময়লা লাগেনি, পুরো পরিষ্কার এবং তার পাশে বালি চিকচিক করছিল। এই ঘটনাটা তো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে। বাংলাদেশেরই ঘটনা ভাই, এরকম ঘটনা মাঝে মধ্যেই দেখা যায়, কিন্তু খুব কম, এগুলো খুব কম মানুষের সাথেই থাকে। এখানে 4টা কবর খোঁড়া হয়েছিল, তার মধ্যে 3 জনের দেহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিন্তু চতুর্থ কবর অর্থাৎ আব্দুস সামাদের কবর একদম অক্ষত রয়েছে, কবরে তার বডিটা একদম অক্ষত রয়েছে। এরকমই একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে রংপুরে। তো চলুন বিস্তারিত জানার আগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন আসলে কি জন্য তাদেরকে খোঁড়া হয়েছে বা তাদেরকে উত্তোলন করা হয়েছে হঠাৎ করে। তো চলুন ঘটনায় যাওয়া যায়। রংপুরে সম্প্রতি গ্যাসের একটা লাইন তৈরি করার জন্য সেই পরিবারকে জানানো হয় যে আপনাদের এখানে কবরগুলো একটু উত্তোলন করে স্থানান্তর করতে হবে, কারণ এখান দিয়ে গ্যাসের লাইন যাবে। তো তারা অনুমতি দেয় এবং তারা কবর উত্তোলনের কাজ শুরু করে দেয়। 4টা কবর, তার মধ্যে 3টা কবর অলরেডি তোলা হয়ে গিয়েছে। চতুর্থ কবরে গিয়ে তারা তো সবাই অবাক হয়ে যায় যারা খোঁড়ার দায়িত্বে ছিল। তো যাই হোক, যখনই ঘুরতে যায় পরবর্তীতে তারা দেখতে পায় যে যে অবস্থাতে তাকে ওখানে রাখা হয়েছিল সেই অবস্থায় রয়েছে, একদম কেবলা দিকে ফেরানো, এবং তার শুধু চামড়াগুলো একটু শুকিয়ে গিয়েছে, কিন্তু পুরো দেহ অক্ষত রয়েছে এবং তার কাফনের কাপড়েও পর্যন্ত ময়লা লাগেনি, সাদা ধপধপে। তিনি আবার হজ করতে গিয়েছিলেন, হজ বা ওমরা কোনো একটা করেছিলেন, সেই কাপড় দিয়েই তাকে ওখানে শায়িত করা হয়েছিল। তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যান তার বয়স ছিল 123 বছর এবং তিনি চেয়ারে বসে থাকা স্বাভাবিকভাবেই দুনিয়া ছেড়ে চলে যান। তার সন্তানদের মুখ থেকেই শোনা যে তাদের বাবা অনেক বেশি ভালো মানুষ ছিলেন এবং পুরো এলাকাবাসী তাকে চিনতেন, জানতেন, ভালোবাসতেন, সবাই তার প্রশংসা করেছেন। এই কথা তো আল্লাহ দিয়েছেন যে আল্লাহর পথে থাকবে, যে আল্লাহকে ভালোবাসবে তার হেফাজত স্বয়ং আল্লাহ করবেন, তার কোনো ক্ষতি আল্লাহ হতে দিবেন না। এটাই তার জলজান্ত প্রমাণ। কারণ সায়েন্সের মতে একটা শরীর যখন মাটির নিচে রাখা হয় তখন কিন্তু 24 ঘন্টার মধ্যেই তার শরীরটা নষ্ট হতে থাকে, নখ খুলে যায়, চুল খুলে যায়, পেট ফেটে যায়, আস্তে আস্তে হাড্ডি থেকে মাংসগুলো মাটির সাথে মিশে যেতে থাকে। কিন্তু এই ক্ষেত্রে পুরো সায়েন্সকেই ভুল প্রমাণিত করে ফেলেছে এই ঘটনাটা। সত্যি আল্লাহ যাকে হেফাজত করবেন কারো সাধ্য নেই তার কোনো কিছু করার, তাই বেঁচে থাকতেও সাধ্য নেই, মৃত্যুর পরেও সাধ্য নেই। তাই সবসময় আল্লাহকে ভালোবাসুন, তার ইবাদত করুন এবং তার দেখানো পথে চলুন। তার বয়স কিন্তু 123 বছর ছিল। এত বছর কিন্তু বর্তমান জামানায় খুব কম মানুষই বাঁচে, আর তিনি 15 বছর ধরে কবরে শায়িত থাকার পরেও অক্ষত রয়েছেন। মাশাআল্লাহ, সত্যি একটা অলৌকিক ঘটনায় বলা যায়। তার ছিল 8টা ছেলে এবং 4টা মেয়ে, তার মধ্যে কয়েকজন ছেলে মেয়ে দুনিয়া ছেড়েও চলে গিয়েছেন। তো যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কি মনে হলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়, ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।